তো আজকে আমরা শিখব ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিভাবে ক্যারোসেল প্রোডাক্ট ইমেজ ডিজাইন করবেন। তো আসেন ফার্স্টে আমরা জেনে নিই ক্যারোসেল ইমেজ কি। ক্যারোসেল ইমেজ হচ্ছে কয়েকটা প্রোডাক্ট ইমেজকে একসাথে করে ক্যাম্পেইন সেটআপ করা। আমি আবারও বলতেছি, কয়েকটা প্রোডাক্ট ইমেজকে একসাথে ধরে ক্যাম্পেইনটা সেটআপ করা। ওকে, একটু ওয়েট, আমি এইটার একটু প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনি যখন ক্যাম্পেইনটা সেটআপ করবেন, এই যে এইরকম করে একাধিক প্রোডাক্টকে একসাথে ধরে ক্যাম্পেইন সেটআপ করাই হচ্ছে ক্যারোসেল ইমেজ। এখন কোনো মানুষ যদি এই প্রোডাক্টগুলা দেখে, তাহলে এইভাবে স্লাইড করে করে এই প্রোডাক্ট ইমেজগুলা দেখতে পারবে। আমি আশা করি আপনি বুঝে গেছেন যে ক্যারোসেল ইমেজটা কি। এক কথায় একাধিক প্রোডাক্টকে একসাথে করে ক্যাম্পেইনটা সেটআপ করা, যাতে করে কোনো মানুষ আসলে একাধিক প্রোডাক্টকে একসাথে এইরকম করে স্লাইড করে করে দেখতে পারে। ওকে, তো আমি চলে যাই আমার খাতার মধ্যে। তো ধরেন ক্লায়েন্ট কি করলো, আপনাকে তার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিল। এখন আমরা কি করব, ক্লায়েন্টের এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আমরা কয়েকটা প্রোডাক্ট ইমেজ নেব। তারপর ওই প্রোডাক্ট ইমেজগুলাকে ক্যানভা থেকে ক্যাম্পেইনের সাইজ অনুযায়ী আমরা কি করব, কাস্টমাইজ করে আনব। তো চলেন আমরা এই ক্লায়েন্টের এই লিঙ্কটাকে কপি করি। কপি করার পর আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। আমি কি করতেছি, একটা নতুন ট্যাব নেব। আপনারা আপনাদের ব্রাউজারে এসে এই সার্চ বক্সে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনি চলে যাবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো আপনি ধরেন এটাই হচ্ছে কি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, এখানে মহিলাদের ড্রেস ক্লায়েন্ট বিক্রি করে। সো এখানে একটু ওয়েট। তো আমি যেটা বলতেছিলাম, এখানে আপনার কাজ কি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কয়েকটা প্রোডাক্টকে এখান থেকে নিয়ে কি করবেন, কাস্টমাইজ করবেন। আর ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার এই প্রোডাক্টগুলোকে কাস্টমাইজ করে আপনি ক্যাম্পেইনটা সেট আপ করে দিন, তখন ক্লায়েন্ট যেইগুলা প্রোডাক্টকে বলে দিবে আপনি ওই প্রোডাক্টগুলো নিয়েই কাস্টমাইজ করে ক্যাম্পেইনটা সেট আপ করে দিবেন। আশা করি বুঝে গেছেন। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে কিছুই বলল না, জাস্ট তার ওয়েবসাইটটা দিল। হ্যাঁ, সো আপনি আপনার মতো করে এখান থেকে যেইগুলা প্রোডাক্ট ইমেজ ভালো লাগে ওইগুলাই নেবেন। সো আমি আমার মতো করে নিচ্ছি। আমি এই ফ্যাশনে ক্লিক করতেছি। ফ্যাশনে ক্লিক করার পর এখান থেকে আমি কয়েকটা ড্রেস নেব। এই ড্রেসের মধ্যে ক্লিক করি। একটু ওয়েট। তো আমি যখন ড্রেসের মধ্যে ক্লিক করলাম, এখানে কিন্তু অনেকগুলা মহিলাদের প্রোডাক্ট ইমেজ দেখাচ্ছে। সো আমি এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটা প্রোডাক্ট ইমেজ নিব। ওকে, সো একটু ওয়েট, আমি এটাকে একটু ছোট করে নিই। তো ধরেন আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে। হ্যাঁ, সো আমি কি করব, এই প্রোডাক্টটাকে আমি আমার ডেস্কটপে এনে ছেড়ে দেব। ওকে, তারপর এখান থেকে আমি এই প্রোডাক্ট ইমেজটাকে আমার ডেস্কটপে এনে ছেড়ে দেব। ওকে, তারপর দেখি আরও যাই। এখান থেকে কয়েকটা আমি নেব। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে এখান থেকে আপনার যেটা ভালো লাগে ওইটাই নেবেন। আমি আপাতত বোঝানোর জন্য কয়েকটা নিচ্ছি। তো ধরেন আমি এই চারটাই নিলাম। সো আমি টোটালি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে চারটা প্রোডাক্ট ইমেজ নিলাম। সো এখন আমি কি করব,
একটা নতুন ট্যাব নিব। এই নতুন ট্যাবে আমি লিখব canva.com। দেখেন canva.com লেখার সাথে সাথে এখানে কিন্তু আইসা পড়ছে। সো এখন আমি এন্টারে ক্লিক করব। যখন আমি এন্টারে ক্লিক করলাম চলে আসলাম ক্যানভার হোম পেজে। এখন আমার আপনার কাজ হচ্ছে এই যে কাস্টমাইজ সাইজ আছে না, এইখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করলাম। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য যেই প্রোডাক্টটাকে কাস্টমাইজ করবেন এর জন্য একটা পেজের পরিমাপ নেবেন 1080 ইন্টু 1080। আমি আবারও বলতেছি, আপনি ক্লায়েন্টের যেই প্রোডাক্টটাকে একটু কাস্টমাইজ করবেন ওই পেজের পরিমাপ হবে 1080 ইন্টু 1080। তো চলেন আমরা একটা ডিজাইন পেজ নেব। এই ডিজাইন পেজের পরিমাপ হচ্ছে 1080 ইন্টু 1080। দেখেন আমরা কি করলাম, এই ডিজাইন পেজের পরিমাপ 1080 ইন্টু 1080 নিয়ে নিলাম। এখন সিম্পলি আমরা এই ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। একটু ওয়েট। তো দেখেন আমরা যখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম এখানে আমাদের সেই ডিজাইনকৃত পেজটা দেখাচ্ছে, যেখানে আমরা কি করব, ক্লায়েন্টের সেই প্রোডাক্টগুলোকে একটু ডিজাইন করব। এখন আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে একটু আগে যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কয়েকটা প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে আমরা আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে রাখছি, ওই প্রোডাক্ট ইমেজগুলা আমরা কি করব, এই ক্যানভার মধ্যে আগে আপলোড করে নেব। আপলোড করার জন্য আমরা এই যে এই আপলোড নামের অপশনে ক্লিক করব। এই আপলোড নামের অপশনে ক্লিক করার পর আমরা ক্লিক করব এই আপলোড ফাইলসে। এই আপলোড ফাইলসে ক্লিক করে আমরা প্রত্যেকটা ইমেজ আগে এই ক্যানভার মধ্যে আপলোড করে নেব। তো আমি একটা একটা করে আপলোড করছি, আপনারা দেখেন। ওকে, সো এই আপলোড ফাইলসে ক্লিক করি। আমরা ক্লায়েন্টের প্রোডাক্ট ইমেজ জানি কোথায় রাখছিলাম, এই ডেস্কটপে। সো এই ডেস্কটপ থেকে এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট ইমেজ, সো এটাকে আমরা সিলেক্ট করে দিই। আপনারা দেখতে পারবেন সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু আপলোডের কাজ শুরু হয়ে যাচ্ছে। দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা বাকি ইমেজগুলোকেও সেম ভাবে আপলোড করব। আপলোড ফাইলসে ক্লিক করি। এই ডেস্কটপ, তারপর একটু নিচে যাব, হ্যাঁ এটাকে সিলেক্ট করি। দেখেন এটাও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আবার আপলোড ফাইলসে ক্লিক করি। ডেস্কটপ, একটু ওয়েট, এটাকেও সিলেক্ট করি। আবার আপলোড ফাইলসে ক্লিক করি। এরকম ভাবে আপনারা প্রত্যেকটা ইমেজকে, মানে আপনি যতটা ইমেজকে কাস্টমাইজ করবেন ততটা ইমেজকে এই ক্যানভার মধ্যে আগে আপলোড করে নেবেন। ওকে, সো এটাকেও আমি আপলোড করে দিই। তো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে টোটালি 4টা প্রোডাক্ট ইমেজ কি করেছিলাম, সিলেক্ট করেছিলাম। তো ওই প্রোডাক্ট ইমেজগুলোকে আমরা কি করলাম, আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে এই ক্যানভা নামের ওয়েবসাইটে কি করলাম, আপলোড করে ফেললাম। ওকে, এখন আমরা এই একটা একটা প্রোডাক্ট ধরে ধরে কি করব, এখানে কাস্টমাইজ করব। এই প্রোডাক্ট ইমেজগুলোকে দুইভাবে কাস্টমাইজ করা যায়। সো টেনশন নাই, আমি দুইভাবেই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা প্রথম স্টেপটা দেখি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা এই প্রোডাক্টটাকে কি করব, কাস্টমাইজ করব। সো এটার উপর কি করব, ক্লিক করব। আপনারা দেখতে পারবেন ক্লিক করার সাথে সাথে, মানে এই প্রোডাক্টের উপর ক্লিক করার সাথে সাথে
এই ডিজাইন পেজে এটা বসে গেছে। এখন আমরা কি করব, এই প্রোডাক্ট ইমেজের মতো কালার এই ডিজাইন পেজটার কালার দেব। সো এর জন্য এই ডিজাইন পেজটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব এই কালার নামের অপশনে। একটু ওয়েট। আমরা যখন কালার নামের অপশনে যাব, দেখেন এই যে এই প্রোডাক্ট ইমেজের পাশে একটা কালার আছে, যেটা দেখতে এই প্রোডাক্ট ইমেজের কালারের মতো। সো এটার উপর আমরা জাস্ট একটা ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে এই প্রোডাক্ট ইমেজের কালারের মতো হয়ে গিয়েছে। এখন আমরা এই প্রোডাক্ট ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটাকে পজিশন মতো আমি বসিয়ে দিব। একটু ওয়েট, এটা বেশি। একটু ওয়েট, আমি আমার পজিশন মতো বসাচ্ছি, আপনারাও আপনাদের পজিশন মতো বসাবেন, কেমন? তো এটাকে একটু সাইজে ছোট করি, তাহলে আশা করি পজিশন মতো বসে যাবে। মানে এক কথা, আপনি আপনার পজিশন মতো এটাকে বসিয়ে দিবেন। ব্যাস, দেখেন মোটামুটি কিন্তু পজিশন মতো কি বসে গেছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এটাকে সিম্পলি ডাউনলোড করবেন। আপনি চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি আপনার মতো করে খুব সুন্দর করে একটু সময় দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। আপনি সিম্পলি এখন এই শেয়ার নামের বাটনে ক্লিক করবেন। করার পর এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর পুনরায় একটু ওয়েট, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করব ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত। যাই হোক, প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমরা এই প্রোডাক্ট ইমেজটাকে এখান থেকে কেটে দেব। ওকে, এখন আমরা ডিজাইন করব এই প্রোডাক্ট ইমেজটাকে। এর জন্য এইটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু বসে গেছে। এখন আমরা সেম ভাবে এই প্রোডাক্ট ইমেজের মতো এই ডিজাইন পেজটাকে কালার করব। এর জন্য এটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই কালার নামের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্ট ইমেজের কালারের মতো এখানে একটা কালার আসছে। এই কালারের ওপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখছেন এই প্রোডাক্ট ইমেজের কালারের মতো কিন্তু এই ডিজাইন পেজটা কালার হয়ে গিয়েছে। এখন আমরা এটাকেও কি করব, আমাদের পজিশন মতো বসিয়ে দিব। একটু বড় করে নিই। তো ব্যাস, মোটামুটি আমার কিন্তু এটা ডিজাইন করা শেষ। আপনারা কি করবেন, আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে নেবেন। হ্যাঁ, তো ধরেন আমি কি করলাম, মোটামুটি একটা ডিজাইন করে ফেললাম। এখন আমি এটাকে কি করব, সিম্পলি আবার এই শেয়ার নামের বাটনে ক্লিক করব। তারপর ডাউনলোড, তারপর অ্যাগেন ডাউনলোড। ওকে, তো কি হলো, ডাউনলোডের কাজ প্রায় শেষ। তো আমি যেইভাবে একটা একটা ধরে কি এই প্রোডাক্টগুলোকে ডিজাইন করছি, আপনারাও কি করবেন, এইরকমভাবে এই ডিজাইন পেজের মধ্যে ক্লায়েন্টের প্রোডাক্ট ইমেজগুলো আপনি সুন্দর করে ডিজাইন করে নেবেন। ওকে, এটা তো গেল একটা, মানে এইভাবে আপনি একটা একটা ধরে কি ডিজাইন করবেন। আরেকভাবে ডিজাইন করা যায়, যেটা আমি প্রথমেই বলছিলাম। সো ধরেন এই প্রোডাক্ট ইমেজটাকে আমি কেটে দিই। ওকে, এই ডিজাইন পেজটার কালার আমি হোয়াইট করে দিই, একদম হোয়াইট। ওকে, সো এখন আমরা আরেকভাবে এই প্রোডাক্ট ইমেজগুলোকে ডিজাইন করব। সো এই চারটা ইমেজকে আমি এখানে বসাবো পজিশন মতো। সো এটার উপর ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে আমার পজিশন মতো বসিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। ওকে, তারপর এটাকেও এখান থেকে সিলেক্ট করি, তারপর সাজাবো, তারপর এটাকে, ওকে, তারপর এটাকে। ওকে,
তো আমি ৪ টা ইমেজকে এখানে বসালাম। এখন আমি আমার পজিশন মতো করে এগুলাকে ছোট বড় করে নিব। ওকে? একটু ওয়েট, আপনি ধৈর্য ধরেন। তো এইগুলোকে আমি একটু কাস্টমাইজ করে নিই। হ্যাঁ, এগুলোকে একটু লাগাই দেই। তো আরেকটা ডিজাইন আপনারা ঠিক এইরকমভাবে চাইলে করতে পারেন। মানে কয়েকটা প্রোডাক্টকে এই ডিজাইন পেজের মধ্যে রেখে আপনি আপনার পজিশন মতো সুন্দর করে বসিয়ে এভাবেও কিন্তু আপনি চাইলে ক্যারোজেল ইমেজ তৈরি করতে পারেন। সো একটু ওয়েট, আমি এটাকে আমি আমার নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিই। ওকে? যাতে করে সম্পূর্ণ প্রোডাক্টের বডিটা দেখা যায়। হ্যাঁ? এরকমভাবে আপনারা ডিজাইন করবেন। যাই হোক, আমি মোটামুটি আকারে এখানে ডিজাইন করছি। আপনারা কি করবেন? আপনাদের মতো করে খুব সুন্দর করে, হ্যাঁ? এগুলাকে একটু কাস্টমাইজ করে সময় দিয়ে কি করবেন? আপনি প্রোডাক্টগুলাকে এইভাবে ডিজাইন করে নেবেন। যদিও আমি সুন্দর করে ডিজাইন করতে পারি নাই, তো আপনি একটু সময় দিলে আমার চাইতেও কিন্তু অনেক সুন্দর করে এই ক্যারোজেল ইমেজগুলাকে কি করতে পারবেন? ডিজাইন করতে পারবেন, হ্যাঁ? এভাবে আপনি ২ ভাবে ডিজাইন করতে পারবেন। একটা হচ্ছে একটা প্রোডাক্ট করে ধরে, ধরে আপনি ডিজাইন করবেন। আরেকটা হচ্ছে কয়েকটা প্রোডাক্টকে একসাথে ধরে এইভাবে ক্যারোজেল ইমেজ আপনি চাইলে কি ডিজাইন করে দিতে পারেন। এইভাবে করলে কিন্তু অনেকগুলা মানে ক্লায়েন্টের অনেক প্রোডাক্ট ইমেজগুলাকে কিন্তু ডিজাইন করা যায়। আর একটা করে করলে বেশি একটা করা যায় না। কারণ কেন? Facebook ক্যাম্পেইন সেটআপ করার সময় যদি এরকম একটা করে আপনি দিতে চান, তাহলে টোটালি ১০ টার বেশি দিতে পারবেন না। আর এইরকমভাবে যদি আপনি কয়েকটা ইমেজকে একটা ডিজাইন পেজের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনি ১০ টার মধ্যে, হ্যাঁ? ধরেন ১০ টা ডিজাইন পেজের মধ্যে আপনি ক্লায়েন্টের অনেক প্রোডাক্ট ইমেজকে কিন্তু এইখানে কি বসিয়ে মানে বসিয়ে ডিজাইন করে দিতে পারবেন। এটাই হচ্ছে পার্থক্য। আশা করি আপনি বুঝে গেছেন মানে কোনটা আপনার জন্য বেস্ট হবে। ২ টাই বেস্ট। আপনি একটাও করে করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।